খবর পড়ছি। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সামাজিক ন্যায় তখনই নিশ্চিত করা সম্ভব যখন ধনী দরিদ্র নির্বিশেষে সব স্তরের মানুষের কাছে বিচার ব্যবস্থার সুবিধা পৌঁছে যাবে। আফ্রিকার দুদেশ সফরের অঙ্গ হিসেবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাতে অ্যাঙ্গোলা পৌঁছচ্ছেন। ইভিএম এর ভিভিপ্যাট স্লিপ রাস্তায় পড়ে থাকায় বিহারের সরাইরঞ্জন বিধানসভা কেন্দ্রের এক সহকারী রিটার্নিং অফিসারকে নির্বাচন কমিশন সাসপেন্ড করেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ অসমের বিশ্বনাথ জেলার ভোলাগুড়িতে রাজ্যের প্রথম প্রযুক্তি ও কারিগরি শিক্ষা বিষয়ক বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজ জিতে নিয়েছে। আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের 50 মিটার পিস্তল ইভেন্টে ভারতীয় শুটার রবিন্দর সিং সোনা জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সামাজিক ন্যায় তখনই নিশ্চিত করা সম্ভব যখন ধনী দরিদ্র নির্বিশেষে সব স্তরের মানুষের কাছে বিচার ব্যবস্থার সুবিধা পৌঁছে যাবে। আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে সুপ্রিম কোর্টে আইনি সহায়তা পরিষেবা আরও সম্প্রসারিত করার লক্ষ্যে জাতীয় সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী স্থানীয় ভাষায় আইনি নথিপত্র তৈরির ওপর জোর দেন। তিনি বলেন, গত কয়েক বছরে সরকার বিচার ব্যবস্থার আরও দ্রুত এবং সময় উপযোগী করে তোলার লক্ষ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে। भारत सरकार द्वारा शुरू किए गए लीगल एड डिफेंस काउंसिल सिस्टम के तहत केवल 3 साल में लगभग 8 लाख क्रिमिनल केसेस का निपटारा किया गया है। सरकार के इन प्रयासों ने देश के गरीब, दलित, पीड़ित, शोषित, वंचित को ईज ऑफ जस्टिस सुनिश्चित किया है। প্রধানমন্ত্রী বলেন, আইনি পরিষেবা নিয়ে সচেতনতা বৃদ্ধি সরকারের অগ্রাধিকার। एक गरीब व्यक्ति तब तक न्याय नहीं पा सकता जब तक उसे अपने अधिकारों का ज्ञान न हो, वह कानून को न समझे और सिस्टम की कॉम्प्लेक्सिटी से डर महसूस करता रहे। इसलिए कमजोर वर्गों, महिलाओं और बुजुर्गों में लीगल अवेयरनेस को बढ़ाना यह हमारी प्राथमिकता है। आप सभी और हमारी अदालतें इस दिशा में निरंतर प्रयास करते रहे हैं। কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেন, সাধারণ মানুষকে আইনি সহায়তা এবং পরিষেবা প্রদানে নালসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। টেলি আইনের মতো উদ্যোগ প্রান্তিকতম মানুষকেও ন্যায় বিচার পেতে সাহায্য করছে। দুদিনের এই সম্মেলনে আইনি পরিষেবা পরিকাঠামোর গুরুত্বপূর্ণ দিকগুলি নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে বেনারস রেল স্টেশন থেকে 4টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করেন। এর মধ্যে রয়েছে বারাণসী, খাজুরাহ, লখনৌ, সাহারানপুর, ফিরোজপুর, দিল্লি এবং এর্নাকুলাম বেঙ্গালুরু বন্দে ভারত এক্সপ্রেস। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, নতুন এই ট্রেনগুলি একদিকে যেমন যাতায়াতের সময় কমাবে, অন্যদিকে পর্যটনের উন্নয়ন, আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের বিকাশেও সহায়ক হবে। आज वंदे भारत, नमो भारत और अमृत भारत जैसी ट्रेनें भारतीय रेलवे की अगली पीढ़ी की नींव तैयार कर रही है। ये भारतीय रेलवे को ट्रांसफॉर्म करने का एक पूरा अभियान है। वंदे भारत भारतीयों की, भारतीयों द्वारा, भारतीयों के लिए बनाई हुई ट्रेन है, जिस पर हर भारतीय को गर्व है। প্রধানমন্ত্রী উত্তরাখণ্ড রাজ্য গঠনের রৌপ্য জয়ন্তী অনুষ্ঠানে অংশ নিতে আগামীকাল দেরাদুন যাচ্ছেন। তার সফরকালে প্রধানমন্ত্রী এই উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করবেন। এছাড়াও তিনি 8,000 কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও 930 কোটি টাকার কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন। আফ্রিকার 2 দেশ সফরের অঙ্গ হিসেবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাতে অ্যাঙ্গোলায় পৌঁছবেন। অ্যাঙ্গোলা ও বতসোয়ানায় এটি কোনো ভারতীয় রাষ্ট্রপ্রধানের প্রথম রাষ্ট্রীয় সফর। আফ্রিকার সঙ্গে সম্পর্ক গভীর করা এবং দক্ষিণে বিশ্বের দেশগুলির সঙ্গে অংশীদারিত্ব জোরদার করার বিষয়টিকে ভারত কতটা গুরুত্ব দিয়ে দেখছে, এই সফর তারই নিদর্শন। শ্রীমতী মুর্মু অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি জোয়াও লরেনকোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। 11 থেকে 13 নভেম্বর রাষ্ট্রপতি মুর্মু বতসোয়ানায় থাকবেন। এখানে তার কর্মসূচির মধ্যে রয়েছে সেদেশের রাষ্ট্রপতি দুমা বোকোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, বতসোয়ানার জাতীয় সংসদে ভাষণ এবং ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করা।
ইভিএম এর ভিভিপ্যাট স্লিপ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় উদ্ধারের ঘটনায় বিহারের সমস্তিপুর জেলার সরাইরঞ্জন বিধানসভা কেন্দ্রের এক সহকারী রিটার্নিং অফিসারকে কর্তব্যে গাফিলতির কারণে নির্বাচন কমিশন সাসপেন্ড করেছে। মুখ্য নির্বাচন কমিশনার এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। এ সম্পর্কিত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হবার পর এই পদক্ষেপ নেওয়া হয়। এ বিষয়ে একটি এফআইআরও দায়ের করা হয়েছে। এদিকে বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে। বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচারকরা ভোটারদের মন জয়ে সব রকম চেষ্টা চালাচ্ছেন। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সীতামার্হিতে এক নির্বাচনী জনসভায় যোগ দিয়ে বলেন, এনডিএ উন্নয়নকে গুরুত্ব দেবার পাশাপাশি রাজ্যের ঐতিহ্য সংরক্ষণেও সমানভাবে সচেষ্ট হয়েছে। বেতিয়াতেও দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার সারেন শ্রী মোদী। জনতা দল ইউনাইটেডের প্রধান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ঔরঙ্গাবাদ জেলার রফিগঞ্জ ও গয়ার ইমামগঞ্জে জনসভা করেন। অন্যদিকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী কাটিহার জেলায় নির্বাচনী প্রচারে যোগ দেন। মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব জামুইতে এক জনসভায় বলেন, বেকার সমস্যার সমাধানে তারা প্রতিশ্রুতিবদ্ধ। 1 ডিসেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অধিবেশন ডাকার বিষয়ে সরকারের প্রস্তাব অনুমোদন করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী রিজিজু জানান, 19 ডিসেম্বর পর্যন্ত চলবে এই অধিবেশন। তিনি এই অধিবেশনে অর্থপূর্ণ ও গঠনমূলক আলোচনার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা আহ্বান করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ অসমের বিশ্বনাথ জেলার ভোলাগুড়িতে রাজ্যের প্রথম প্রযুক্তি ও কারিগরি শিক্ষা বিষয়ক বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। শহীদ কনকলতা বড়ুয়া রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়টি কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং, সাইবার নিরাপত্তা, ব্লকচেন, ড্রোন ও নেভিগেশন প্রযুক্তি, কোয়ান্টাম কম্পিউটিং, ব্রেন কম্পিউটার ইন্টারফেস সহ বিভিন্ন প্রযুক্তি ক্ষেত্রে পাঠ্যক্রম চালু করবে। 241 একর জমির ওপর গড়ে ওঠা বিশ্ববিদ্যালয়টিতে 2000 শিক্ষার্থীর জন্য একাডেমিক ব্লক, 1620 জন থাকতে পারে এমন হস্টেল, আবাসিক কোয়ার্টার, অতিথিশালা প্রভৃতি গড়ে তোলা হবে। নগরায়নের মাধ্যমে বিকশিত ভারতের পথ আরও শক্তিশালী হবে বলে কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল মত প্রকাশ করেছেন। নতুন দিল্লিতে আজ জাতীয় নগর সম্মেলন 2025-এর উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়ে মন্ত্রী বলেন, নগরায়ন আবশ্যিকভাবে নাগরিক কেন্দ্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং সুস্থায়ী হতে হবে। তিনি বলেন, স্বচ্ছ, স্বাস্থ্যকর এবং সমৃদ্ধ শহর তৈরিতে সরকার দৃঢ় সংকল্পবদ্ধ। ভারতীয় নৌবাহিনী আগামী মাসের 4 তারিখ নৌসেনা দিবস উপলক্ষে বিশেষ কৃতকৌশল প্রদর্শন করবে। তিরুবনন্তপুরমে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভারতীয় নৌবাহিনীর বিভিন্ন ধরনের কার্যক্রম নাগরিকদের সামনে তুলে ধরা হবে। নৌসেনার অত্যাধুনিক কার্যক্রম প্রদর্শনের মধ্যে দিয়ে ভারত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ক্ষেত্রে ভারতীয় নৌসেনাকে সর্বাধিক পছন্দের অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা থাকবে। ভারত ও নিউজিল্যান্ড 5 দিনব্যাপী ফলপ্রসূ বৈঠকের পর মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ নিয়ে চতুর্থ দফার আলোচনা শেষ করেছে। বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে, পণ্য ও পরিষেবা সংক্রান্ত বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা ইত্যাদি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আলোচনা ইতিবাচক হয়েছে বলে উভয় পক্ষই জানিয়েছে। এক বিবৃতিতে মন্ত্রক বলেছে, কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল এবং নিউজিল্যান্ডের বাণিজ্য মন্ত্রী টড ম্যাকলে এফটিএ ক্ষেত্রে এখনো পর্যন্ত যে পরিমাণ অগ্রগতি হয়েছে সে ব্যাপারে সন্তোষ ব্যক্ত করেছেন। এই চুক্তি বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, সরবরাহ শৃঙ্খলকে আরও শক্তিশালী করা, দুদেশের বাজারে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করার ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে। আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলডাক জেলার 3টি বাড়িতে পাক বাহিনীর হামলায় 6 জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন 5 জন। ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5 ম্যাচে টি20 ক্রিকেট সিরিজ 2-1 জিতে নিয়েছে। ব্রিসবেনে আজ পঞ্চম তথা শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। টসে জিতে অস্ট্রেলিয়া ভারতকে ব্যাট করতে পাঠায়। 4 ওভার 5 বলে ভারত বিনা উইকেটে 52 রান তোলার পর বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল করতে হয়। আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের 50 মিটার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন ভারতীয় শুটার রবীন্দ্র সিং। ইজিপ্টে অনুষ্ঠিত প্রতিযোগিতায় 569 স্কোর করে শীর্ষস্থান অধিকার করেন তিনি। রবীন্দ্র সিং, কমলজিৎ এবং যোগেশ কুমার পুরুষদের 50 মিটার পিস্তলের দলগত বিভাগে রূপো পেয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সামাজিক ন্যায় তখনই নিশ্চিত করা সম্ভব যখন ধনী দরিদ্র নির্বিশেষে সব স্তরের মানুষের কাছে বিচার ব্যবস্থার সুবিধা পৌঁছে যাবে।
ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজ জিতে নিয়েছে। খবর শেষ হলো, একটু পরে স্থানীয় সংবাদ।